সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে কারই না ভালো লাগে। কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে এই ফুল গাছগুলো এখন আর নেই। সেই ছাদের ফুলগুলো এখন শেষ হয়ে গিয়েছে। তো এখানে আজকে পুদিনা পাতার চাটনি করব। তো যার জন্য রসুন, আমলা, পুদিনা পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। আপনারা চাইলে পাটায় পুতায় দিয়েও পেস্ট করে নিতে পারেন। যদি কাঁচা আম থাকে না, আরও বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার কাছে তো আম ছিল না, তাই দিয়েছি। মানে টক জাতীয় কিছু একটা দিলে ভালো লাগে আর কি। একটু লেবু চিপিয়েও দিতে পারো। পুদিনা পাতার চাটনি, লাল শাক, পুদিনা পাতা বাটা, মাশরুমে ডাল, ফিশ। তো যাই হোক, রান্নাবান্নার পর্ব শেষ। এইদিকে ছিল আজকের মেনু। তো সন্ধ্যার দিকে গিয়েছিলাম একটু ঘুরতে। এটা কোথায় তোমরা আমাকে কমেন্টে জানাবে। আশা করছি সবাই চিনে গিয়েছে জায়গাটা কি। তারপরও জিজ্ঞেস করছি যে কে আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখো। তো এখানে একটা মেলা হচ্ছিল, সেই মেলাতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা ছিল কোনো এক শীতের সময়ের ভিডিও, যেটা আমার দেওয়া হয়নি, এখন দিচ্ছি। তো এটা অনেক দিন ধরে হয়ে মানে পড়ে আছে। এটা আমার আই গেস চিলড্রেন্স পার্কে এই মেলাটা হয়েছিল শীতের সিজনে লাস্ট ইয়ার। তো ওই মেলাতে গিয়েছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। এখানে ভুট্টা বাজছে, সেই গরম গরম ভুট্টা শীতের সিজনে খেতে বেশ দারুণ লাগে। চিকেন পকোড়া হচ্ছিল, এখানে বিভিন্ন ধরনের ডলস, টয়স, চকলেটস মানে সেলস হচ্ছিল কম দামে, সস্তায়। আমি প্রত্যেক বছরই এই এক্সিবিশনটা যখন হয়, এক্সপো মেলাটা হয়, যাই। তোমরা কে কে যাও আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে এই মেলাগুলো দেখতে বা যেতে ঘুরতে কীরকম লাগে, ওটাও আমাকে অবশ্যই জানাবে। এই চকলেটগুলো আমরা এনেছিলাম, খুব দারুণ স্বাদ ছিল, টেস্টি ছিল। আমরা চকলেট আর হোয়াইট চকলেট আর ছোট ছোট ক্যান্ডিগুলো নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মূর্তি আছে ঘর ডেকোরেশনের জন্য। বেশ ভালোই লাগে এগুলো দেখতে, তাই বলো। ঘর সাজানোর জন্য দুর্দান্ত। আর এই আচারগুলো উফ, লোভনীয় ছিল। তো যাই হোক, এখন দেখে জলটল মুছে তো